গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 115তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কোন ধরনের অর্থনীতিতে বাজার দ্বারা সমস্ত কার্যক্রম সংগঠিত হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ধরনের অর্থনীতিতে বাজার দ্বারা সমস্ত কার্যক্রম সংগঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, বাজার অর্থনীতি। কর্কট ক্রান্তি রেখা ভারতীয় রাজ্যগুলির মধ্য দিয়ে কতবার গিয়েছে? 5টি স্টার দিয়ে রেখো। কর্কট ক্রান্তি রেখা ভারতীয় রাজ্যগুলির মধ্য দিয়ে কতবার গিয়েছে? সঠিক উত্তর অপশন ডি, মোট 8 বার গিয়েছে। নিচের কোনটি পাকস্থলী থেকে আসা আলমিয় খাবারকে ক্ষারীয় করতে সাহায্য করে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসআইএ এই কোশ্চেনটি বহুবার এসেছে। নিচের কোনটি পাকস্থলী থেকে আসা আলমিয় খাবারকে ক্ষারীয় করতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন এ, পিত্তরস। নিচের কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য হলুদ রঙের চেয়ে বেশি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি বহুবার করে। নিচের কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য হলুদ রঙের চেয়ে বেশি? সঠিক উত্তর অপশন বি, কমলা রঙের। 2024 সালের মার্চ মাসে প্রসার ভারতীয় নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2024 সালের মার্চ মাসে প্রসার ভারতীয় নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, নবনীত কুমার সেহগাল। ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীতে অবস্থিত? কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি আসে। ভাকরা নাঙ্গাল প্রকল্প কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, শতদ্রু নদীতে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন প্রধান রাজ্যটি সবচেয়ে বেশি নগরায়িত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন প্রধান রাজ্যটি সবচেয়ে বেশি নগরায়িত? সঠিক উত্তর অপশন ডি, তামিলনাড়ু। ভারতীয় সংবিধানে সংসদের দুটি পক্ষের যৌথ বৈঠকের বৈশিষ্ট্যটি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? এসআইএ কোশ্চেনটি এসেছিল। ভারতীয় সংবিধানে সংসদের দুটি পক্ষের যৌথ বৈঠকের বৈশিষ্ট্যটি কোন দেশের সংবিধান থেকে ধার করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, অস্ট্রেলিয়া থেকে। প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট জর্জ উইল কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন? 5টি স্টার দিয়ে রেখো। প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট জর্জ উইল কোন কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন? অপশন বি, এলাহাবাদ। ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই কোশ্চেনটি আসে। ভারতের কোন শহর পিঙ্ক সিটি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, জয়পুর। মেঘদূতম কে লিখেছেন?
5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। মেঘদূতম কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ কালিদাস। দশম শিখ গুরু নিম্নলিখিত কে ছিলেন? দশম শিখ গুরু নিম্নলিখিত কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি গুরু গোবিন্দ সিং। একটি ভলিবল খেলায় প্রতিটি দল কতজন খেলোয়াড় নিয়ে গঠিত? 5টি স্টার দিয়ে রেখো। একটি ভলিবল খেলায় প্রতিটি দল কতজন খেলোয়াড় নিয়ে গঠিত? সঠিক উত্তর অপশন বি মোট 6 জন। নিচের কোনটি সমবায় সমিতি নয়? পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে এই কোশ্চেনটি এসেছিল। নিচের কোনটি সমবায় সমিতি নয়? সঠিক উত্তর অপশন বি আঞ্চলিক গ্রামীণ ব্যাংক। নিচের কোনটি 1864 সালে মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছিল? নিচের কোনটি 1864 সালে মাদ্রাসায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি দেব সমাজ। কালবৈশাখী কোন রাজ্যের স্থানীয় বায়ু? 5টি স্টার দিয়ে রেখো। কালবৈশাখী কোন রাজ্যের স্থানীয় বায়ু? সঠিক উত্তর অপশন এ পশ্চিমবঙ্গ। ভারতের সংবিধানের কোন ধারায় সংসদের অধিবেশনের কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় সংসদের অধিবেশনের কথা বলা হয়েছে? অপশন এ 85 নং ধারা। নামমাত্র এবং প্রকৃত জিডিপির মধ্যে অনুপাতকে কি বলা হয়? নামমাত্র এবং প্রকৃত জিডিপির মধ্যে অনুপাতকে কি বলা হয়? এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। সঠিক উত্তর অপশন ডি জিডিপি ডিফ্লেক্টর। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।